একজন যুবক প্রেমানন্দ মহারাজকে বলছে, আমি খুব দুঃখী, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক তীর্থ করেছি, কিন্তু তবু আমার মনের মধ্যে শান্তি নাই। তো তখন প্রেমানন্দ মহারাজ ওই ছেলেটাকে বলছে, আরে পাগল, তুই কি বুঝতে পারছিস না, তুই যে সুখের বিশাল সমুদ্র খুঁজছিস সেটা তো তোর কাছেই রয়েছে। মাছ যদি জলে থাকা সত্ত্বেও তৃষ্ণার্ত হয়, তাহলে বাইরের জগতে ছুটে বেরিয়ে কী লাভ? আসল শান্তি তো নিজের ভেতরেই রয়েছে, নিজের অন্তরের মধ্যেই রয়েছে, বাইরে কোথাও সুখ শান্তি নেই। তুই শুধু রাম নাম কর, কৃষ্ণ নাম কর, হরি নাম কর, রাধা নাম কর, যে নাম তোর সব থেকে বেশি প্রিয় সেই নাম জপ করা শুরু করে দে। দেখবি তোর হৃদয়ের ভেতরে এত গভীর সুখ শান্তি জমা আছে, সেটা তুই খুঁজে পাবি। আর এটার জন্য তোকে চোখ খুলে দেখারও দরকার পড়বে না, সেই নাম স্মরণ তোকে এত প্রকৃত সুখের সন্ধান দেবে যা তুই আজ পর্যন্ত কোনো দিন পাসনি। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে আমরা এটাই বুঝতে পারি, উদাহরণ হিসাবে যদি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে যেমন তোমরা কস্তুরী হিরণের নাম শুনেছো। কস্তুরী হিরণ মানে এক রকমের হরিণ আছে যেটাকে বলা হয় কস্তুরী হরিণ। তো তার নাভির নিচে একটা সুগন্ধি পদার্থ থাকে এবং সে জানে না যে ওই সুগন্ধি পদার্থটা তার নিজের মধ্যেই রয়েছে, কিন্তু সে যখন ওই সুগন্ধটা শুঁকতে পায় বা নাকের মধ্যে যায়, সে ভাবে কি বনের মধ্যে থেকে কোথাও আসছে হয়তো, এবং সে গোটা বন খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও কিন্তু ওই সুগন্ধের উৎস খুঁজে পায় না। কিন্তু সেই নাভির মধ্যে, তার নিজের নাভির মধ্যেই কিন্তু সেই সুগন্ধের উৎসটা রয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের মানুষের জীবনও কিন্তু অনেকটা এরকম, ঠিক আছে? আমরা বাইরের জগতে সুখ শান্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু সুখ শান্তি যে আমাদের মনের ভেতরেই রয়েছে, আমাদের অন্তরের মধ্যেই রয়েছে, সেটা কিন্তু আমরা কেউ ঘুরে একবার দেখার চেষ্টা করি না। আর এই সুখ শান্তি পেতে গেলে আমাদেরকে কি করতে হবে না, প্রেমানন্দ মহারাজ যেটা বলছে, আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে, ঠিক আছে? আমাদেরকে নাম জপ করতে হবে, আমাদের যে নাম সব থেকে বেশি প্রিয়, শুধু যে রাধা নাম করতে হবে তা নয়। প্রেমানন্দ মহারাজ এখানে সেটা বলছে না, তোমার রাধা নাম, কৃষ্ণ নাম, কালী নাম, হরি নাম, যেটা তোমার সব থেকে বেশি পছন্দ তুমি সেই নাম জপ করে শুরু করে দাও, তাহলে দেখবে তোমার মনের মধ্যে কিন্তু অপুরন্ত শান্তি, তোমার মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে সব কিন্তু ঘুচে যাবে। তো এটাই কিন্তু প্রেমানন্দ মহারাজ আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও দেখতে প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই আধ্যাত্মিক বিষয়ে, তাহলে কমেন্ট করতে পারো, তোমাদেরকে সেই নিয়ে আমি কিন্তু অবশ্যই উত্তর দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।